হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি F3MD সুমন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গল চায়ের বাগানে। শ্রীমঙ্গল চায়ের দেশে আমরা রওনা করলাম। তো আমার সাথে আছেন আমাদের প্রাণপ্রিয় সিনিয়র ভাই। বাইকে নিয়ে আজকে বের হয়ে গেলাম। তো ভাই একটা নতুন বাইক কিনছে। তো বাইকটা খুবই ভালো, চমৎকার, সুজুকি। তো ইমন ভাইকে বললাম চলেন, আপনার যেহেতু নতুন বাইক আছে আজকে আপনাকে নিয়ে চলে যাই ওইদিকে। তার আগে একটু পেট্রোল পাম্পে চলে আসলাম, একটু পেট্রোল পাম্পে পেট্রোল ঢেলে আবার বুম করে রওনা দেব। তো পেট্রোল পেট্রোল তো এই যে ঢালতেছে, ঢালা শেষ হয়ে যাবে, মোটামুটি ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। তো শ্রীমঙ্গল এখন যাব, আমি একটু চালানোর চেষ্টা করব। তো এখন দেখতে পাচ্ছেন দেন শ্রীমঙ্গল আমরা অলরেডি মিরপুর পার হয়ে এসেছি। মিরপুর থেকে শ্রীমঙ্গল কত সুন্দর রাস্তা, আসলে খুবই ভালো লাগে। যারা দূর দূরান্ত থেকে আসে আমাদের শ্রীমঙ্গলে, তাদের ডেফিনেটলি ভাল লাগে। দুই দিকের রাস্তার দুই সাইডের যে পরিবেশ, কত সুন্দর চায়ের বাগান, গাছগাছালি, চমৎকার আসলে। মানে এখানে আপনার যদি মন খারাপ থাকে, এখানে আসলে আপনার অবশ্যই মন ভালো হয়ে যাবে। কারণ এখানে আসলে আপনি প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। কারণ দুই দিক দিয়ে এত সুন্দর চায়ের বাগান, তারপরে মানে এখানকার নিরিবিলি রাস্তা, ফ্রি দেখতে পাচ্ছেন, গাড়ি ঘোড়া খুবই কম, রাস্তা ফ্রি, এবং দুই দিক দিয়ে এত সুন্দর পরিবেশ, চমৎকার। আসলে আমি জানি না, একমাত্র বাংলাদেশের সাজেক ছাড়া এত সুন্দর মানে পরিবেশ, নিখুঁত, খুব ভালো লাগে এরকম পরিবেশ আর কোথায় আছে আমার জানা নেই। তবে সাজেকের বিষয়টা ভিন্ন। তবে শ্রীমঙ্গল যারা আসেননি তারা আসলে বুঝতে পারবেন না, উপভোগ করতে পারবেন না, উপলব্ধি করতে পারবেন না যে শ্রীমঙ্গলের চা বাগানের ভিতরে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, যে আপনি না দেখলে আসলে কল্পনা করতে পারবেন না, বুঝতে পারবেন না। ঠিক আছে, তো আমরা এখন চলে আসলাম এমন এই জায়গাটা না দেখলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কোথায় চলে এসেছেন। তারপরে আমরা যাব লাউয়াছড়া যাব। আসলে এই যে চায়ের দেশে স্বাগতম, এটা শুধু এখানে না, সারা বাংলাদেশ, সারা বিশ্বের অনেকেই জানে এটা কোন জায়গা। তো এখন আমরা সরাসরি চলে যাব লাউয়াছড়া। অলরেডি চলে আসলাম লাউয়াছড়া চা বাগানে। লাউয়াছড়ির চা বাগান না, অলরেডি লাউয়াছড়ায় চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে আজকে মানুষজন খুবই কম, তো এখানে আরও বেশি মানুষ হয়। তো টিকিটের জন্য অনেক সময় লাইনে দাঁড়াতে হয়, আজকে কোনো টিকিট মানে লাইনে দাঁড়াতে হয় না। তো আমরা ভিতরে যাব না, এখানে আসলাম একটু চা খাবো, চা খেয়ে আবার চলে যাব তখন গ্র্যান্ড সুলতানের এখানে যে একটু আড্ডা দেবো। তবে এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড, তো আমি এখানে ছবি তোলার জন্য একটু ব্রেক পেতে হইতেছে, অনেক লোক ওইখানে ছবি তুলতেছিল। তারপরে যে আমি একটা চান্স পাইলাম, একটা ছবি তুলছিলাম। যাই হোক, এখন চলে যাব গ্র্যান্ড সুলতানে, ওইখানে গিয়ে আবার একটু চা খাওয়ার চেষ্টা করব। তবে আমার এদিকে খুবই ভালো লাগে, রাস্তাঘাট এত নিরিবিলি, চমৎকার। এই যে হিরোকে বললাম, হিরো একটু হাই দাও, একটু থাকাও এদিকে। ঠিক আছে, পুরো ভিডিওতে আমি আপনি নাই, তো হিরো একটা হাসি দিলে, যাই হোক খুব ভালো লাগলো। তো আমার আরও যে আগেও বলছি, খুবই ভালো লাগে এখানকার পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন খুবই ভালো হবে, যারা গাড়ি নিয়ে আসবেন তারা আসলে খুব ড্রাইভ করে খুব মজা পাবেন। কারণ এখানে কোনো ট্রাফিক নাই, কিচ্ছু নাই। আমাদের ঢাকা শহরে তো প্রচুর ট্রাফিক থাকে, সিলেটে প্রচুর ট্রাফিক থাকে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো ট্রাফিক নেই। এই যে চা খাচ্ছি এখন, এই যে হিরো এক কাপ চা নিল, আমি এক কাপ চা নিলাম। চিন্তা করলাম যে আপনাদেরকে চা খাইতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। বাই।